এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। কালকে না আমাদের বাড়িতে একটু চিকেন আনা হয়েছিল, তো সেই চিকেনটা তো খাওয়ার পরে সলিড পিসগুলো ছিল, কারণ আমরা সলিড পিস খাই না। ওই বেছে বেছে হাড়ের পিসগুলো রান্না করার পর কিছুটা সলিড পিস রেখে দিয়েছিলাম, সেগুলোকে আজকে ব্রেকফাস্টে কাজে লাগাচ্ছি। ওই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তারপর ওই চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি, আর তারপরে একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আজকে বানাবো একটু ব্রেকফাস্টে এগ চিকেন নুডলস। আর এগ চিকেন নুডলস মানে আমার শাশুড়ি আবার চিকেন খায় না, তো তার জন্য আগে এগ মিশিয়ে তারপরে ওনারটা নামিয়ে ওনাকে দিয়ে দিয়েছি, তারপর আমাদের সবারটার মধ্যে চিকেনটা মিশিয়ে দিয়েছি। এই তো গরম গরম নুডলস কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়েই কিন্তু সার্ভ করে দিলেই হয়ে যাবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম বাপের বাড়ি যাব বলে। আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে কিন্তু প্রত্যেকটা মেয়ে আর প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বেশ খুশি হয়ে যায়, কারণ তাদের মামা বাড়ি কিন্তু খুব প্রিয়। আর রিহু কিন্তু ট্রেনের মধ্যে উঠলে এত ডিস্টার্ব করে, এত উৎপাত করে যে কি বলবো। তবে আজকে যেন কি হয়েছে ওর, একদম চুপচাপ ছিল, কোনো উৎপাত করছিল না, এত শান্ত ছিল যে কি বলবো। তারপরে কিন্তু আমরা হুগলিতে নেমে গেছি, আর নেমে কিন্তু আগে অটো ধরে নিয়েছি। আর অটোতে এত মেঘ করেছিল বাইরে, ভাবছিলাম যে বাড়িতে যাওয়ার পর বৃষ্টিটা আসলে ভালো হবে, নাহলে রিহুকে নিয়ে ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগেই একটু ছিটাফোটা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা বাড়িতেও চলে এসেছিলাম, অতটা ভিজিনি। আর দেখো রিহুকে কিন্তু আজকে আমরা বাড়িতে রেখে যাচ্ছি। কালু আছে, তারপরে আমার মা আছে, বৌদিরা আছে, তো অসুবিধা হয় না কোনো কিছুতে আমার এখানে। আর আমরা আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আমার ভাই বলেছে আজকে আমাদের দুজনকে ট্রিট দেবে, তার জন্যই কিন্তু যাচ্ছি। তবে সেই রেস্টুরেন্টটা হচ্ছে হালিশহরে, তবে তার আগে যাব একটু কাঁচরাপাড়াতে। আমি যেই বাড়িতে ভাড়া থাকি, তো তার নিচে যেই বৌদিটা থাকে, ওই বৌদি আমাকে বলেছিল যে ছাপার শাড়ি নিয়ে যেতে ওনার জন্য দুটো, কারণ দিল্লিতে তো এইসব পাওয়া যায় না। তো তার জন্য ছাপার শাড়ি নিতে এসেছি কাঁচরাপাড়াতে। আর নেব দুটো সুতির জামা ওনার মেয়ের জন্য। ওনার মেয়ের কিছুদিন আগেই, মানে আমরা যেদিন এসেছি তার দুদিন আগেই না বার্থডে ছিল 2 বছরের, তবে বেশি বড় করে করেনি, মানে কেক কাটার সময় ডেকেছিল, তো পিৎজা পার্টি হয়েছিল। তো সেটা তো আমাদের কিছু প্রিপারেশন ছিল না, ওই কেক কাটার সময় ডাকলে কি আর কী করে প্রিপারেশন হবে বলো। তার জন্য না আমি ভাবছিলাম যে গিফটটা আমি এখান থেকেই নিয়ে যাব। তো এখানে না মানে ওইখানে সুতির জামা পাওয়া যায় না, ওই নর্মাল জামা তো সব জায়গায় পাওয়া যায়, মানে ভালো জামা আর কি। তো তার জন্য ভাবলাম যে ওকে একটু ইউনিক জিনিসই দিই, আমাদের এখান থেকে সুতির জামা নিয়ে গিয়ে দুটো দেবো। তো ওর জন্য এখানে কাঁচরাপাড়ায় আমি কিছু পেলাম না, আমাদের বাজার থেকেই কিনতে হবে। তবে এখান থেকে আমি ছাপার শাড়ি দুটো নিয়ে নিয়েছিলাম, এই পার্পল কালারটা নিয়েছিলাম, আর আগে যে অরেঞ্জ কালারটা দেখলে সেইটা নিয়েছিলাম। ওই দুটো শাড়ি কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর আজকের ট্রিটটা কিন্তু পুরোপুরি আমার ভাই দিয়েছিল। ভাইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সেই ছোট্ট আমার ভাই। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা কিন্তু আমি অনেকটা আগেও দেখেছিলাম, যে মানে সবাইকে দেখেছিলাম আসতে, ফটো দেখেছিলাম, আর পেজেও দেখেছিলাম আমাদের কল্যাণীর ফেসবুক পেজে, তবে কোনোদিনও আসিনি। বেশ সুন্দর কিন্তু বলো, বাঁশ দিয়ে তৈরি হয়েছে পুরোটাই, আর দেখো দোতলাও করা আছে এই বাঁশ দিয়েই। আর ভেবেছিলাম দোতলায় গিয়ে বসবো, কিন্তু দোতলায় না বেশি লোক ছিল, আর নিচটা পুরোই ফাঁকা ছিল, তাই ভাবলাম চলো নিচেই বসা যাক। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতও বাজছিল, খুব সুন্দর লাগছিল কিন্তু ওয়েদারটা বেশ। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো ছিল, যে বাইরে কিছু টেবিল পাতা আছে, সেখানে আবার বিচুলি দিয়ে ছাউনি দেওয়া আছে, তো বেশ সুন্দর লাগছিল যে জায়গাটা। তোমরা যারা যারা এসেছো তারা তারা জানোই, আর যারা যারা আসোনি তারা কিন্তু এসে এখানে দেখতে পারো। আর খাবার দাবারের কথা কি আর বলবো, বেশ সুন্দর ছিল। আমরা কিন্তু স্টার্টারে অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন, তো এটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। ওই লেগ পিসগুলোকে একটুখানি সসে টস করা ছিল। আর মেন কোর্স অর্ডার করেছিলাম সেজওয়ান নুডলস, আর মিক্স ফ্রাইড রাইস, আর কি ছিল একটা ওই চিকেন বাটার মশালা, আর কড়াই চিকেন, আর ছিল বাটার নান। তো কড়াই চিকেনটা অতটাও টেস্টি ছিল না, এছাড়া কিন্তু সমস্ত খাবার দাবারই খুব টেস্টি ছিল। আর মানে এত কিছু খাওয়ার পর সত্যি আমি বলছি, আমি না চাউমিন খাওয়ার পর আমি আর কিছু খেতে পারছিলাম না। তবে এত কিছু অর্ডার করেছি যেহেতু খেতে তো হবেই, তাই কিন্তু ঠুসে ঠুসে ঠিক খেয়ে নিয়েছি অল্প অল্প করে। 3 জনে মিলে খেয়েছি, তাই অসুবিধা হয়নি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।